আমি কুকুর রাখবো না। ওইরা বাইরে এখান থেকে সরা দিবেন। আল্লাহ তাআলা কুকুরকে হারাম কেন রাখছে? এই আমার বাসার সামনে কুকুর রাখবে পিড়ে মেরে লাগবে। কুকুর মারবেন? মারেন, মারেন কুকুর। কুকুর মানুষ সেটাই, আপনারা মানুষ, এর জন্য কুকুরকে মারবেন। উত্তরা সেক্টর 12 এর 4 নম্বর রোড, যে রাস্তায় ব্ল্যাকি, লেক্সি, ছোটু, জেনি আর 2 বছরের কুকুর টাইগার বছরের পর বছর বড় হয়েছে মানুষের স্নেহে। এক সময় শান্ত, নিরাপদ, মানুষের সাথে পথকুকুরের একসাথে বসবাসের একটি সুন্দর উদাহরণ ছিল এই এলাকা। কিন্তু গত 3-4 মাসে বদলে গেছে পুরো চিত্র। অভিযোগ উঠেছে অবৈধ অটোরিকশার দাপট, কিছু বাসিন্দাদের অসহিষ্ণু আচরণ আর স্থানীয় কিছু নিরাপত্তা কর্মীর অসৎ কার্যক্রমকে কেন্দ্র করে 4 নম্বর রোড এখন পথকুকুরদের জন্য হয়ে উঠেছে ভয়ঙ্কর হটস্পট। স্থানীয় প্রাণীপ্রেমী বাসিন্দারা বলছেন এই কুকুরগুলো তাদের নিজেদের সন্তানের মতোই। ভ্যাকসিন, চিকিৎসা, খাবার সবই নিয়মিত দেখভাল করেন তারা। আসলে এই রোডের কুকুরগুলো খুবই নিরীহ, এত ভালো। আর ওদেরকে সবসময় যেহেতু খেতে দেই, ওদেরকে আদর করি, ওরা মানুষের জন্য কখনোই হার্মফুল না, সবগুলোরই ভ্যাকসিনেটেড করা আছে। গত 3-4 মাসে এই শান্ত রাস্তা যেন অন্ধকারে ঢেকে যায়। উনি আমার সামনে কুকুরকে বাড়ি দিয়ে মেরে ফেলছে, আমার সামনে উনি কুকুরকে বাড়ি দিয়ে মেরে ফেলছে। আমার বাসার সামনে কুকুর রাখবে পিড়ে মেরে লাগবে। আমি এই রোডে প্রায় 5 বছর যাবত আছি। 5 বছরে আমি শুনি নেই যে এখানের কোনো কুকুর কাউকে কামড় তো দূরের কথা, আঁচড় পর্যন্ত দেওয়া হয়েছে। 3-4 মাস যাবত কয়েকজন মানুষ যে কেন এটা করতেছে, কেন আমাদের উপরে আক্রমণ করতেছে, বা বাচ্চাদেরকে, কুকুরের বাচ্চাদেরকে আজকে এটার পা ভেঙে দিচ্ছে, কালকে ওইটার পা ভেঙে দিচ্ছে, এটা আসলে আমিও বুঝতে পারতেছি না যে কেন হচ্ছে। অবৈধ অটোরিকশার বেপরোয়া গতি, রাত বিরাতের সন্দেহজনক আনাগোনা, নিরাপত্তাহীনতার মধ্যে কোমর ভাঙে পথকুকুরদেরও। এরপর থেকেই কুকুরগুলো অটোরিকশা দেখলেই সতর্ক হয়ে ঘেউ ঘেউ করে, ভয়ে নয়, আত্মরক্ষায়। দেখেন, এটা কিন্তু একটা শাখা রাস্তা, এটা কিন্তু মেইন রোডও না, বা মেইন রোডের পরে যে একটা রোডটা থাকে ওইটাও না, এটা একদম ভেতরের ছোট রাস্তা। এই রোডটা দিয়ে যেই পরিমাণ গাড়ি যায়, যেই পরিমাণ ওই যে অটোরিকশাগুলো যায়, এটা শুধু আমি কুকুরের জন্য বলছি না, এটা কিন্তু ছোট ছোট বাচ্চারা বিকাল হলে সাইকেলিং করে, খেলাধুলা করে, ওদের জন্য প্রবলেম। এই রোডে বাচ্চাগুলো বেশি দিন হয়নি, কয়েকদিন আগে রিসেন্টলি হয়েছে, ওরা কত 2-3 মাস হবে। তো এরা আমরা সবাই জানি যে একটা মা যখন নতুন বাচ্চা আসে তখন প্রোটেক্টিভ থাকে বেশি। সো মাটা এরকমই, কোনো মানুষজনের পাশে দিয়ে গেলে বা রিক্সার উপর দিয়ে যেতে গেলে মাটা আর কি চিৎকার করে সরাই দেয়। পশু এবং প্রাণী সংরক্ষণ যে আইন আছে, ওই আইন অনুযায়ী কোনো কুকুর, বিড়াল বা কোনো প্রাণীকে হত্যা করা, আঘাত করা, যে কোনো ধরনের নির্যাতন করা দণ্ডনীয় অপরাধ। আমরা সবসময় চাইবো যে কেউ যেন কুকুর বিড়ালকে না মেরে, যদি আপনি পারেন আদর করেন, না পারলে আদর করতে না পারলে তাকে আঘাত করার কোনো অধিকার আপনার নেই। অভিযোগ আরও গুরুতর। 4 নম্বর রোডের কয়েকজন স্থানীয় নিরাপত্তা কর্মী নাকি আগে থেকেই নানা ধরনের অপরাধমূলক কাজে জড়িত। স্থানীয়দের মতে এই কুকুরগুলোই ছিল তাদের রাতের পথে বাধা, আর তাই এই নিরাপত্তা কর্মীদের ক্ষোভ সরাসরি গিয়ে পড়ে কুকুরগুলোর উপর। আমরা এখানে উত্তরারই স্থানীয়, প্লাস আমরা এখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি কুত্তাদের সাথে, বা রাস্তায় এদের খেলাধুলা করে, আমরা এদের সাথে টাইম স্পেন্ড করি কিছু কিছু সময়। কিন্তু আমরা কখনো মনে করো দেখি নাই যে এরা কোনো মানুষকে ক্ষতি করছে বা কোনো মানুষের প্রতি হার্মফুল হয়ে দাঁড়াইছে। গত 28 অক্টোবর প্রাণ হারায় 2 বছরের কুকুর টাইগার। মাথায় আঘাত করে হত্যা করা হয় তাকে, কিন্তু তার মৃতদেহ পাওয়া যায়নি। দৃশ্যমানভাবেই এটি অপরাধ গোপন করার চেষ্টা। আমরা এই রাস্তার স্থানীয়, তো এখানকার কুকুরগুলোকে আমি সেই ছোটোবেলা থেকেই আদর করি, খাবার দাবার দিই। আমার ফ্যামিলি রাস্তার কুকুরগুলোকে টেক কেয়ার করে। তো কিছুদিন আগে আমাদের যে এখানকার টাইগার নামের যে কুকুরটা ছিল, যেটা আমাদের খুবই আদরের, সেই কুকুরটাকে মাথায় আঘাত করে মেরে ফেলছে। তো আমরা যদি পশু পাখির প্রতি এরকম হিংস্রতা দেখাই, আমাদের সমাজ আসলে কোন দিকে যাচ্ছে? ছোটুর পা ভেঙে দেওয়া হয়েছে, ছানাগুলোকে হকি স্টিক দিয়ে পেটানো হয়েছে। ব্ল্যাকি, লেক্সি, জেনিকেও মারধরের অভিযোগ আছে। আমার কথা হচ্ছে কি, এই নিষ্পাপ প্রাণীদের তো এইভাবে কষ্ট দিয়ে এভাবে মারধর করা, তো এটা তো হতে পারে না, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। সবচেয়ে বড় উদ্বেগ হলো থানায় অভিযোগ জানানোর পরও কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে দাবি স্থানীয় প্রাণীপ্রেমীদের। সিটি কর্পোরেশনের পর্যবেক্ষণের পর তারা সতর্কমূলক একটি পোস্টার লাগিয়ে দিয়ে গিয়েছিল, এটা ওনারা যাওয়ার পরক্ষণেই তারা ছিঁড়ে ফেলছে। এরপর আমরা যে পদক্ষেপে নেই, আমরা সেখান থেকে ওরকম প্রপার কোনো সাপোর্ট আমরা পাইনি, এটা খুবই দুঃখজনক। উত্তরা সেক্টর 12 এর 4 নম্বর রোড আজ শুধু পথকুকুর নয়, পুরো এলাকার মানবিকতা ও নিরাপত্তাবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশ্ন উঠছে,
যে কুকুরগুলো বছরের পর বছর এই এলাকায় পাহারা দিয়েছে তারা যদি এক এক খুন হয়ে যায় তাহলে এই সমাজের মানবিক ভবিষ্যৎ কতটা নিরাপদ? তাই প্রতিটি ঘটনার স্বাধীন তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় প্রাণীপ্রেমীদের। শার্লি শিশির, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।